প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর্থিক বিবরণী বিশ্লেষণ। গত দিনের ক্লাসে আমরা চলতি অনুপাত, তরল অনুপাত, মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত শিখেছিলাম। অর্থাৎ গতদিন আমাদের আলোচনা হয়েছিল 4টি অনুপাতের উপর। আমরা আজকে আরও 4টি অনুপাত শিখব। অনুপাতগুলো শেখার আগে উদ্দীপক দেখে নেব। আমাদের প্রদত্ত উদ্দীপকে চলতি সম্পদ হিসাবে দেওয়া আছে, তোমরা এইভাবেই খাতায় তুলে নাও। চলতি সম্পদ না, তোমরা শুধু লেখো সম্পদ সমান সমান ব্যাংক জমা 1 লাখ, নগদ 20,000, প্রাপ্য হিসাব 30,000, অগ্রিম খরচ 20,000, প্রাপ্য বিল 30,000। এরপর আছে দায়, সম্পদ, দায়, দায় হিসাবে আছে প্রদেয় হিসাব 50,000, বকেয়া খরচ 20,000, ব্যাংক জমাতিরিক্ত 30,000। এখানে সম্পদের দিকে আরেকটা দফা লিখে নাও, সমাপনী মজুদ 20,000। অতিরিক্ত তথ্য হিসাবে দেওয়া আছে নিট বিক্রয় 1,20,000 টাকা, মোট লাভ 20,000 টাকা, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা। এটা উদ্দীপক। আমি উদ্দীপকটা আরেকবার পড়ে দিচ্ছি। আমাদের প্রদত্ত উদ্দীপকেই দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে সম্পদ হিসাবে ব্যাংক জমা। ব্যাংক জমা টাকার পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, নগদ দেওয়া আছে 20,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 30,000 টাকা, অগ্রিম খরচ 20,000, প্রাপ্য বিল 30,000, সমাপনী মজুদ 20,000, প্রদেয় হিসাব দেওয়া আছে 50,000 টাকা, বকেয়া খরচ 20,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা, নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,20,000 টাকা, মোট লাভ দেওয়া আছে 20,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 10,000 টাকা। এখন লক্ষ্য করো, আমরা প্রথমেই বের করতে চাচ্ছি রোমান সংখ্যার 1, মজুদ, আবর্তন,
অনুপাত। আর এই মজুদ আবর্তন অনুপাতের সূত্র সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ সমান সমান মজুদ আবর্তন ব্যয় আর মজুদ আবর্তন অনুপাত। অন্যদিকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের যে বিষয়টি প্রয়োজন হয়, নিট বিক্রয় থেকে আমরা যদি মোট লাভের পরিমাণকে বাদ দিতে পারি তাহলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয়ে আমাদের এখানে টাকা দেওয়া আছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার থেকে আমরা যদি মোট লাভ 20,000 টাকা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। অন্যদিকে গড় মজুদ বলতে বোঝাবে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, তাহলে বের হয়ে যাবে গড় মজুদ। আমরা প্রথমে বের করে নিই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে তোমরা এখানে লেখো, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় বিয়োগ মোট লাভ। আমাদের উদ্দীপকে বিক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা বিয়োগ মোট লাভ দেওয়া আছে 20,000 টাকা। টাকার পরিমাণ 1,00,000 টাকা। এই অন্যদিকে গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। দেখো আমাদের এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 10,000 টাকা। প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা দেওয়া আছে। অর্থাৎ এটা মূল উদ্দীপকে 20,000 টাকা আছে। 10,000 যোগ 20,000 ভাগ 2 সমান সমান 15,000 টাকা। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম, আমরা গড় মজুদ পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম বিক্রিত পণ্য ব্যয় সমান সমান 1,00,000 টাকা, গড় মজুদ সমান সমান 15,000 টাকা। এই মানটা আমরা প্রয়োগ করে মজুদ আবর্তন অনুপাত বের করে নিতে পারব। তাহলে এখন আমরা লিখি মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় 1,00,000 আর গড় মজুদ আমরা পেয়েছি 15,000। তাহলে আমাদের ফলাফলটা আসলো 6.34 বার। অর্থাৎ মজুদ আবর্তন হিসাবে আমরা পেলাম 6.34 বার। আমাদের মজুদ আবর্তন বের করা হলো। এরপরে
এই মজুদ আবর্তন অনুপাতের পর আমরা বের করব চলতি মূলধন। চলতি মূলধনের ক্ষেত্রে আমরা জানি চলতি সম্পদ বিয়োগ চলতি দায় সমান সমান চলতি মূলধন হয়। আমরা তাহলে এখানে 1 নাম্বার শেষ হলো আমাদের। আমরা 2 নাম্বার লিখে নিতে চাচ্ছি। 2 নাম্বার হিসাবে তোমরা লেখো রোমান সংখ্যা 2 চলতি মূলধন অনুপাত। প্রথমেই লেখো সূত্র সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। এখন লক্ষ্য করো আমাদের এই দায় সবগুলি চলতি দায় আছে, যার যোগফল হবে 50, 60, 70, 1 লক্ষ টাকা বদ্ধ করে রাখলাম। এখানে আমরা যে সম্পদগুলো আছে সবই চলতি সম্পদ। টাকার পরিমাণ হবে 2,20,000 টাকা, 2,20,000। এটাকেও আমরা বদ্ধ করে রাখলাম। বদ্ধ করে রাখার পর আমাদের রোমান সংখ্যার 2তে চাওয়া হয়েছে চলতি মূলধন অনুপাত। তোমরা লেখো আমরা জানি চলতি মূলধন অনুপাত সমান সমান চলতি মূলধন অনুপাত সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। ব্র্যাকেট ক্লোজ করে টাকা লিখবে। চলতি সম্পদ আছে 2,20,000 টাকা, দায়ের পরিমাণ আছে 1 লক্ষ টাকা সমান সমান চলতি মূলধন অনুপাত, না এটা চলতি মূলধন হবে। চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। আমরা জানি চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে আমাদের চলতি মূলধনের পরিমাণ হয়ে গেল 1,20,000 টাকা। আমরা এর মাধ্যমে বের করে ফেললাম চলতি মূলধন। চলতি মূলধন চলতি মূলধনের পর এরপর আমরা চলে যাব রোমান সংখ্যা 3। রোমান সংখ্যা 3 আমাদের কাছে চেয়েছে চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত এখানে তোমরা সূত্রটি আগে লিখে নাও। চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ভাগ আর তলে দাগ চলতি দায়। তাহলে আমরা রোমান সংখ্যা 3 ফলাফলটি বের করে ফেলি। চলতি মূলধন অনুপাত সমান সমান
চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ভাগ চলতি দায়। দেখো, চলতি সম্পদ আমরা আগে বের করে নিয়েছি 2,20,000 টাকা, চলতি দায় আমরা বের করেছি 1,00,000 টাকা, আবার চলতি দায় 1,00,000 টাকা। ফলাফল হিসাবে আমরা পাচ্ছি 1,20,000 ভাগ 1,00,000। একে যদি আমরা কাটাকাটি করি, গত দিনের সূত্র অনুসারে আমরা কি জানি, আমরা অনুপাত চিহ্ন ব্যবহার করি, ডান পাশেই 1 লিখে নিই। অনুপাত চিহ্ন ব্যবহার করার পরে ডান পাশে প্রথমে আমরা 1 লিখে নিই, এরপরে কি করি, লবকে আমরা হর দ্বারা ভাগ করি। লবকে যদি হর দ্বারা ভাগ করা হয় তাহলে দেখো ফলাফল হিসাবে কি আসবে, 1 2 3 4, 1 2 3 4। এটা কেটে যাওয়ার পরে অবশিষ্ট থেকে যাবে 1:2, সরি 1.2। তাহলে আমাদের চলতি মূলধন অনুপাত হলো 1.2:1, 1.2:1 আমাদের চলতি মূলধন অনুপাত। আমরা আজকে এর ভিতর শিখে নিলাম মজুদ আবর্তন অনুপাত, চলতি মূলধন, মজুদ আবর্তন অনুপাত, চলতি মূলধন, চলতি মূলধন অনুপাত। তিনটে অনুপাত আমাদের এর ভিতর থেকে শেখা হলো। আমরা এখান থেকে গত দিনের বিষয়টাকে আরও একটু চর্চা করার জন্যে আমরা কোন জিনিসটা বের করে নিতে পারি, মোট লাভ অনুপাত। এবং আমরা দেখি যে গত দিনের আলোচিত সূত্রটি আমাদের কতটুকু মনে আছে। তোমাদের বলার সুযোগ নেই, এজন্য আমি নিজেই বলছি যে আমরা জানি মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100 করলে আমাদের মোট লাভ অনুপাত পাওয়া যাবে। তাহলে আমরা আবারও এখানে লিখে নিই, রোমান সংখ্যা 4, মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, নিচে আমরা এসে লিখছি সূত্র সমান সমান মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। আমরা রোমান সংখ্যা 4 সমাধানটি নিচে করছি। আমরা রিকোয়ারমেন্টগুলো হোয়াইট বোর্ডের উপরে লিখছি। আমাদের প্রদত্ত তথ্য হোয়াইট বোর্ডের মাঝে থাকছে। এখন আমরা লিখছি মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। মোট লাভের পরিমাণ আছে আমাদের 20,000 টাকা, নিট বিক্রয় আমাদের আছে 1,20,000 টাকা গুণ 100। আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্টটা এসে যাবে 8.96%। আমাদের মোট লাভ অনুপাত হয়ে গেল 8.96%। আমরা আর একটি অনুপাত বের করে আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘটাবো। আমাদের সেই অনুপাতটি থাকবে দেনাদার আবর্তন অনুপাত।
আমরা নূতন আঙ্গিকে নতুনভাবে আজকে আরেকটি অনুপাত শিখে নেব, দেনাদার আবর্তন অনুপাত। রোমান সংখ্যার 5, তোমরা এটাও একটু লিখে নাও খাতায়। দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত সূত্র নিট ভাগ গড় দেনাদার। নিট ভাগ গড় দেনাদার। নিট আমাদের উদ্দীপকে দেওয়া আছে, বের করে নিতে হবে গড় দেনাদার। গড় দেনাদার সমান সমান গড় দেনাদার সমান সমান প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল। টাকা লেখো। দেখো এখানে প্রাপ্য হিসাবের পরিমাণ আছে 30,000 টাকা, প্রাপ্য বিলের পরিমাণ আছে 30,000 টাকা, মোট 60,000 টাকা সমান সমান 60,000 টাকা। তাহলে দেনাদার আবর্তনের জন্য আমরা গড় দেনাদার হিসাবে পেলাম 60,000 টাকা। এর মাধ্যমে আমরা যদি গড় দেনাদার বের করতে চাই তাহলে দেখো কী হবে, আমাদের নিট আছে এখানে 1,20,000 ভাগ গড় দেনাদার আমরা পেয়েছি 30,000। আমরা যদি 1 2 3 4 1 2 3 4 শূন্যগুলো কেটে দিই তাহলে আমাদের লাস্টে যে থেকে যাবে 3 4 12, 4 বার। অর্থাৎ আমাদের এখানে দেনাদার আবর্তন অনুপাতের পরিমাণ 4 বার। দেনাদার আবর্তন অনুপাত 4 বার। আমরা আজকে যে যে বিষয়গুলি শিখলাম তার ভিতর প্রথমেই ছিল, অর্থাৎ 1 নম্বরেই ছিল মজুদ আবর্তন অনুপাত। নাম্বার 2তে ছিল চলতি মূলধন। নাম্বার 3তে ছিল চলতি মূলধন অনুপাত। নাম্বার 4 মোট লাভ অনুপাত। নাম্বার 5 দেনাদার আবর্তন অনুপাত। অর্থাৎ আজকে আমরা 5টি অনুপাত শিখলাম। আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে গত দিনের ক্লাসে আমরা 4টি অনুপাত শিখেছিলাম, 4টি এবং আজকের 5টি, মোট মিলে 9টি অনুপাত আমরা শিখেছি। এই অনুপাতগুলি আমাদের আত্মস্থ হবে তাই হলে, আমাদের হৃদয়ঙ্গম করতে পারবো তাই হলে, আমাদের মনে রাখার জন্যে আর স্মৃতিতে স্থির হবে তাই হলে যদি এগুলোকে আমরা অনুশীলন করি, চর্চা করি। যারা অনুশীলন করব, চর্চা করব, তারা এর থেকেই পরবর্তী সময়ে, পরবর্তী দিনগুলিতে আরও সুন্দরভাবে যতগুলো সৃজনশীল সমস্যার সমাধান আমাদের সামনে দেওয়া হবে, যতগুলি উদ্দীপক আমাদের সামনে দেওয়া হবে, তার সমাধান আমরা করতে পারবো। আর আমাদের সামান্যতম অবহেলা এগুলো আমাদের স্মৃতি থেকে চলে যাবে, আমাদের খুব বেশি ভালো ফলাফল দিতে পারবে না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, এই শেখার থেকে তোমরা নতুন সৃজনশীল সমস্যার সমাধান করো, শেখাটা তোমাদের স্মৃতিতে স্থায়ী হোক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, কথা বলে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। সবাইকে গুড বাই।